আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। লুটপাটের কারণেই হাসিনাকে পালাতে হয়েছে বললেন রিজভী। রাজনৈতিক দল নিষিদ্ধ করার সমস্যার সমাধান নয়, মন্তব্য গয়েশ্বরের। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহায়তাকারীদের ছাড় নয়। এবং সিঁদুরের জবাবে পাকিস্তানের বুনিয়ানুম মারসুস ভারতের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি চলছে। পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিনে এই জামায়াতে যোগ দিয়েছেন আন্দোলনকারীরা। গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল এবং চূড়ান্তভাবে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানান আন্দোলনকারীরা। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার জুম্মা নামাজের পর শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। স্বৈর শাসক আওয়ামী লীগের প্রত্যেকটি দোষরকে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলাতে হবে। সেই সিস্টেমটা দূর করেছি, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি না এখনো। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই জায়গায় আজকে অবস্থান করেছি। রক্তের বিনিময়ে আমরা বাংলার মানচিত্র থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে কবরস্থ করেছি। আজকে সেই আওয়ামী লীগ সংগঠন একটা সন্ত্রাসী সংগঠনকে আবারও নিষিদ্ধ করার দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। এটা আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন এবং পার্শ্ববর্তী এলাকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে বলা হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভুত পরিস্থিতিতে রাত 8টায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোনো বিষয় অনুষ্ঠিত হতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বৈঠকের সময় এবং স্থানের বিষয়েও কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি সহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে। শেখ হাসিনা গোটা দেশকে তার বাবার সম্পত্তি মনে করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, দেশকে লুটপাটের রাজ্য বানানোর কারণেই শেখ হাসিনার ধূর্ত শিয়ালের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয়। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে মানুষই ঠিক করবে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ। নানা কথা আমরা শুনি, নানা দিক থেকে বিএনপি কোনো কথা বললেই নানাভাবে অভিযোগ করা হয়, এই করা হয়। তো বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে 2008 সাল থেকে, মানে তাদের দশক থেকে টানা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের দাবি করে এসছে, মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। কখনো কোনো রাজনৈতিক নিষিদ্ধ করবের মধ্যে
সমাধান মানুষের। এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনতাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন করবে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। বড় বড় প্রকল্প অনুমোদন এবং বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশের প্রতি ইঞ্চি জমিকে পরিকল্পনার আওতায় আনার কোনো বিকল্প নেই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত এক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পরিবেশ রক্ষায় কেবল আইন এবং নীতিমালা যথেষ্ট নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের পরিবর্তন। সরকারের প্রতিটি মন্ত্রণালয়কে পরিবেশ বান্ধব হতে হবে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাউজিং প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের পরামর্শ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নগর পরিকল্পনায় প্রত্যেক খাতের প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। যখন গৃহায়ণ ও গণপূর্ত একটা হাউজিং এর স্কিম করে, তখন তাকে দেখতে হবে হাউজিংটা কি 2 ফসলি 3 ফসলি কৃষি জমিতে কিনা, তাকে দেখতে হবে এই হাউজিংটা জলাভূমিতে কিনা, তাকে দেখতে হবে এই হাউজিংটা যদি হয় তাহলে নগরে পরিবহনের উপরে, পানি সরবরাহের উপরে, বিদ্যুতের উপরে, অন্যান্য ইউটিলিটিসের উপরে কেমন চাপ পড়বে, সেই চাপ নেওয়ার উপায় আছে কিনা। এই হাউজিংটা যদি করার দরকার হয় তাহলে ঢাকা শহরেই করতে হবে নাকি আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলি সেখানে যেয়ে করবে। কৃষি মন্ত্রণালয় কি বলে কৃষি জমি নিয়ে হাউজিং করার ক্ষেত্রে, এই সমস্ত কিছু তো সকলকেই বিবেচনায় করতে হবে। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন দৈনিক মানবজীবন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, ভারত পাকিস্তান যুদ্ধ বেশি দিন চললে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে রাজনৈতিক ব্যক্তিদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ভারত পাকিস্তান যুদ্ধের কারণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভুল চিকিৎসায় শামসুদ্দোহা শিমুল নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় ডাক্তার জাহির আল আমিনের শাস্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নিহতের স্ত্রী সাইমা সুলতানা ও তার পরিবার। শামসুদ্দোহা শিমুলের স্ত্রী সাইমা সুলতানা সন্তান আলিফ আল দোহা, আনিশা বিনতে দোহা এবং তার ভাগ্নে এবং মামলার বাদী রিয়াদ ইসলাম নাইম এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাদের দাবি, বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলে অভিযোগ এবং থানায় মামলা করেও প্রতিকার পাচ্ছেন না, সে কারণে সংবাদ সম্মেলন করে বিচার চাইছেন তারা। ভুক্তভোগী পরিবারটির দাবি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে অপচিকিৎসায় হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের বিচার দাবি করেন তারা। শিমুল মিনিস্টার মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গে ভারত পাকিস্তান সংঘাতের খবর।
ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু করেছে পাকিস্তান। এই অভিযানের আওতায় ভারতের 11টি সামরিক স্থাপনায় হামলা এবং S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত উত্তেজনাকর পদক্ষেপ নেওয়া বন্ধ করলে ইসলামাবাদও তাই করবে। দর্শক, এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পেরেছি যে ভারতের অপারেশন সিঁদুর এবং এর পাল্টা জবাব দিতে পাকিস্তান যে অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু করেছিল, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের যে মুখোমুখি যুদ্ধ, সেটি ট্রাম্পের তত্ত্বাবধানে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আসতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান। প্রকৌশলী পেশাজীবীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে প্রবেশের সময় পুলিশের বাধা প্রদান এবং প্রকৌশলীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ দুপুরের পর এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তারা বলেন, পূর্ব নির্ধারিত সভায় যোগ দিতে তারা দলবদ্ধ হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যান, কিন্তু মূল ফটকে পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় কিছু বহিরাগত কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাদের হামলায় কয়েকজন প্রকৌশলী গুরুতর আহত হন এবং একজনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ এআই সম্মেলন হয়েছে। আকিজ রিসোর্স এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির উদ্যোগ এবং ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগিতায় বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের ফ্ল্যাগশিপ আয়োজন করে এটি। সম্মেলনে দেশি বিদেশি ব্যবসায়িক নেতা, টেক এবং এআই বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং উদ্ভাবকরা অংশ নেন। বিশেষজ্ঞ আলোচকরা এআই প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা, উদ্ভাবনের সঙ্গে এআই প্রযুক্তির দূরদর্শিতা নিয়ে আলোচনা করেন। ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট খাতের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশে এআই ট্যালেন্ট তৈরির ভিত্তি গড়তে সম্ভাব্য সুযোগের কথাও জানান বক্তারা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। লুটপাটের কারণেই হাসিনাকে পালাতে হয়েছে বললেন রিজভী। রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়, মন্তব্য গয়েশ্বরের। হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহায়তাকারীদের ছাড় নয়। এবং সিঁদুরের জবাবে পাকিস্তানের বুনিয়ানুম মারসুস, ভারতের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।